स्ट्रिक्ट एक्शन मांगा था सीआईएसएफ गार्ड के खिलाफ। বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও নয়া সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে থাপ্পড় মেরে বরখাস্ত হয়েছেন কুলবিন্দর কৌর নামে এক নারী কনস্টেবল, যিনি পাঞ্জাবের চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। এই ঘটনার পরপরই তার পাশে দাঁড়ালেন বলিউডের সঙ্গীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানি। বিমানে ওঠার জন্য যাওয়ার সময় চড় মারা হয় বলে কঙ্গনাকে চড় মারার দায়ে শুক্রবার কনস্টেবল কুলবিন্দর কৌরকে বরখাস্ত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন রাতেই বিশাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। বলেন তিনি ওই নারী কনস্টেবলকে চাকরি দিতে চান। সেদিনের ঘটনার একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে বিশাল লেখেন, আমি কখনোই হিংসা সমর্থন করি না, তবে আমি এই সিআইএসএফ কর্মীর রাগের কারণ বুঝতে পারি। সিআইএসএফ যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তবে আমি তার চাকরি নিশ্চিত করব যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান। এর আগে ভারতের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে বিশাল ব্যবধানে জয় পান কঙ্গনা। এরপর বৃহস্পতিবার অভিনেত্রী চণ্ডীগড় বিমানবন্দরে যান দিল্লির ফ্লাইট ধরতে। সেখানেই কুলবিন্দর কৌর নামে ওই নারী নিরাপত্তা রক্ষী কঙ্গনাকে থাপ্পড় মারেন। দিল্লি এয়ারপোর্টে বিপত্তি হয়, সেখানে এক মহিলা জওয়ান তাকে চড় মারেন। সেদিনই এক ভিডিও বার্তায় ওই নারী কনস্টেবল জানান, দিল্লির কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন তা তার একদমই পছন্দ হয়নি। তার দাবি কঙ্গনা কৃষকদের অপমান করে কথা বলেছিলেন। তার কথা, উনি কি কৃষক আন্দোলন ছিলেন নাকি? সেখানে আমার মা যোগ দিয়েছিলেন। 2021 সালে ভারতের দিল্লি সহ বিভিন্ন জায়গায় মোদী সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করেন কৃষকরা। পাঞ্জাব থেকে আসা কৃষকরা দিল্লিতে প্রায় 1 মাস ধর্ণা দেন। ওই সময় আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক টুইট করেন বিজেপি ঘরানার কঙ্গনা। ARM সাদাত, দেশ টিভি।